আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ পাক তাও জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন বান্দা যদি নামাজ আদায় করে, কোন বান্দা যদি নামাজ কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখে। মাকুন সুস্তি নামাজে ফানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবকা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরে কুন্দর মানিয়াজ দিল বেসুকুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় এই নামাজ কোন বান্দা যদি আদায় করে, ওই বান্দাকে তার নামাজ বান্দাকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা তো দেখি বান্দা নামাজও পড়ে মিথ্যাও বলে, আছে না নাই? আমরা তো দেখি বান্দা নামাজও পড়ে গীবত করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। আমরা তো দেখি বান্দা নামাজও পড়ে কিন্তু বান্দা আবার চগলখুরিও করে, আছে না নাই? আমরা তো দেখি বান্দা নামাজও পড়ে আবার সুদও খায়। আমরা তো দেখি বান্দা নামাজও পড়ে আবার ঘুষ খায়, তো কম খায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহর আয়াত কেমন হবে? আল্লাহ তো বলছে বান্দার নামাজ বান্দাকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আমরা তো এগুলাও দেখি। তাহলে কেমন হবে? আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? না না, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। এ বান্দা ভালো করে জেনে নাও, নামাজি বান্দা 5 প্রকার। কয় প্রকার? আলোচনা যদি ভালো করে না শুনেন বুঝবেন না, খেয়াল করে বুঝতে হবে। কারণ আল্লাহ বলছে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। কিন্তু আমরা তো দেখি নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে অশ্লীল কথাও বলে, নামাজও পড়ে ফাহেসা কথাও বলে, আছে না? তা আল্লাহ বলছে এটা আবার এমন হয়। জানতে হবে কোন নামাজ কাকে কিভাবে বিরত রাখবে। আলোচনা যদি না শোনেন বুঝবেন না। ওই বান্দার নামাজ ওই বান্দাকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে, যার নামাজটা ঠিক মতো হবে, আল্লাহর কোরআনে যেভাবে বলছে, হাদিসে যেভাবে বলছে ওইভাবে যদি হয়, তাহলে বান্দাকে বান্দার নামাজ এগুলা থেকে কি রাখবে? বিরত রাখবে। তারপর জেনে নেন নামাজি বান্দা 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার মুআকাব, 2 নাম্বার মুহাসাব, 3 নাম্বার মুকাফফার আনহু, 4 নাম্বার মাসাব, 5 নাম্বার মুকাররব। এখন আসেন মুআকাব কাকে বলে? মুআকাব যেই বান্দা নামাজ পড়িয়াও বান্দা জাহান্নামে যাবে। তারপর হলো মুহাসাব, যেই বান্দা নামাজ পড়ার পরও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। 3 নাম্বার মুকাফফার আনহু, যেই বান্দার নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হবে। 4 নাম্বার হইল মাসাব, যেই বান্দার নামাজের মাধ্যমে বান্দাকে সওয়াব দেওয়া হবে। 5 নাম্বার হলো মুকাররব, যেই বান্দার নামাজের মাধ্যমে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এই হলো 5 প্রকার নামাজ। 1 নাম্বার হলো মুআকাব, অর্থাৎ বান্দা নামাজ পড়িয়াও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু আমরা তো জানি নামাজ পড়ার মাধ্যমে যাবে জান্নাতে, কারণ নামাজ হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কিন্তু হুজুর আপনি এখন বলতেছেন নামাজ পড়িয়াও নাকি জাহান্নামে যাবে, কেমন কথা? আল্লাহর নবীর হাদিস, নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ পড়লে বান্দা জান্নাতে যাবে। ও হুজুর আজকে আবার কি ওয়াজ করতেছেন, কি বয়ান করতেছেন? নামাজ পড়িয়াও নাকি জাহান্নামে যাবে। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনো,
আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না। এই যে 5 ওয়াক্ত নামাজ, আমাদের মধ্যে এমন মুসল্লি আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। অনেক মানুষ আছে বাৎসরিক মুসল্লি, যেই বান্দা সারা বছর নামাজের কোনো খবর নাই, বান্দার 5 ওয়াক্তর খবর নাই, সাপ্তাহিক জুমার খবর নাই, ওই বান্দা মাত্র বছরে 2 ঈদের নামাজ পড়ে, এমন মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে 2 ঈদের নামাজ পড়ে না, বান্দা মাত্র সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন মসজিদে যায়। যখন জুমার দিন চলে আসে তখন বান্দা বলে তাড়াতাড়ি গোসল করতে হবে, তাড়াতাড়ি পাঞ্জাবিটা দাও। বলে কেন? বলে আজকে তো শুক্রবার, আজকে তো জুমার দিন মসজিদে যাওয়া লাগবে। ওই বান্দার কাছে শুধু জুমার নামাজটাই বান্দা নামাজ মনে করে। আবার কিছু মানুষ আছে শুধু জুমার দিন না, বান্দা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। আবার কিছু মানুষ আছে 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্তর খবর নাই। আবার কিছু মানুষ আছে 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়ে না, এমন মানুষ আছে না নাই? তাহলে এখন জবাব দেন, আল্লাহ যে বলছে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে, এই যে বান্দা কিছু পড়লো আর কিছু পড়লো না, এই বান্দার নামাজ বান্দাকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না? পারে না। তাহলে আল্লাহর আয়াত মিথ্যা হয়েছে? আপনি নামাজ পড়ছেন বছরে একবার, আপনার নামাজ কি বছরে একবার ফরজ নাকি 5 ওয়াক্ত ফরজ? ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। কিন্তু আমরা কিছু মুসল্লি আছি সারা বছর কোনো নামাজের খবর নাই, ঈদের নামাজ আসলে হাই উল্লাস করে ঈদের মসজিদ, ঈদের ঈদগাহে যায়। আমি ঈদের বিরোধিতা করতেছি, ঈদের নামাজের বিরোধিতা করতেছি না, বুঝাইতেছি, ভালো করে বুঝবেন। এই জন্য বলছি আজকে আলোচনা যদি খেয়াল করে না শুনেন বুঝবেন না, চিল্লাই যাবো, কাম শুরু হবে কিন্তু বুঝবেন না। তাহলে যেই বান্দা বছরে একবার নামাজ পড়ে, কেউ মাসিক মুসল্লি মাসে একবার নামাজ পড়ে, কেউ সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে একবার নামাজ পড়ে, তারপরে কেউ 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এদের নামাজ এদেরকে অশ্লীল মন্দ কাজ থেকে কখনো বিরত রাখতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআন আয়াত কখনো মিথ্যা হতে পারে না। তারপরে আসেন দ্বিতীয় নাম্বার, বলছি কি খেয়াল নাই? মুহাসাব। যে বান্দা নামাজ পড়ার পরও আল্লাহর কাঠগড়ায় কি করানো লাগবে? দাঁড়ানো লাগবে। এই বান্দারা কারা? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বান্দা বাৎসরিক মুসল্লি না, সাপ্তাহিক মুসল্লিও না। মুয়াজ্জিনে যখন ফজরের আজান দেয় বান্দা মসজিদে যাইতে দেরি করে না, মুয়াজ্জিনে যখন জোহরের আজান দেয় ওই বান্দাও মসজিদে যাইতে দেরি করে না। এক কথায় বান্দা ফজর মিস নাই, জোহর মিস নাই, আসর মাগরিব এশা কোনোটাই মিস নাই। বান্দা 5 ওয়াক্ত মসজিদে যায়, 1 ওয়াক্ত বান্দা বাদ দেয় না। তাহলে এই বান্দা কেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু বান্দা যখন বান্দা নামাজে দাঁড়াইয়া যায় বান্দার মন নামাজে থাকে না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া বলে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায় বান্দার মন থাকে বাজারে, বান্দার মন থাকে বান্দার খেতে, বান্দার মন থাকে বান্দার জমিনে, বান্দার মন থাকে আগামীকালকে কি করব, বান্দার মন থাকে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, মেয়েটাকে কিভাবে বিবাহ দিব। বান্দা যখন নামাজে দাঁড়াই বান্দা চিন্তা করে আমার ছেলেটাও তো বড় হয়ে গেছে, আমার ছেলেটাকে কিভাবে বিবাহ দিব, টেনশন চিন্তা থাকে। আবার বান্দা চিন্তা করে আগামীকালকে জমিনে সার দেওয়া লাগবে, ওই গাছগুলোতে পানি দেওয়া লাগবে। বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, বান্দা নামাজে দাঁড়াই বলে আগামীকালকে সোয়াবিন তেলের লিটার একটু বাড়াইয়া দিতে হবে, আমাদের কিনা বেশি পড়ছে। এইভাবে অনেক মানুষ চিন্তা করে কি করে না?
তাহলে এই বান্দার নামাজ বান্দাকে কখনো অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। সাহাবীদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন? আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়া আর ইতিহাস সব মনে পড়ে কি পড়ে না? সব মনে চলে আসে। শয়তানের সাথে আরো সহযোগিতা করি। শয়তানে যদি একটা আনে, শয়তানের সাথে সহযোগিতা করে আমরা আরো 2-3টা আনার চেষ্টা করি কি করি না? যে কি রে বন্ধু শয়তান, তুই আমার মনে করাই দিলি শুধু ওই দোকানের কথা, ওই যে আমার জমিন আছে ওইটাকেও তো মনে করাই দিলি না, এইভাবে মনে করাই। সাহাবীদের নামাজ কেমন? নামাজে দাঁড়াইলে দুনিয়ার আর কোনো চিন্তা তাদের মনে থাকতো না। এক সাহাবী, আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? তলহা রাদিয়াল্লাহু তাআলা। আজকাল সাহাবীদের নাম কিভাবে বলতে পারবে? কয়েকজন নায়কের নাম জিজ্ঞাসা করি, একটা যুবক দাঁড়া করে 10, 20টা 15টার নাম এমনি কয়ে দিতে পারবে? পারবে না। 2জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবে, পারবে না। যদি বলি যে দুনিয়াতে আশরায়ে মুবাশশারা অর্থাৎ যে 10 জন সাহাবী সার্টিফিকেট পাইছে জান্নাতের, জিজ্ঞাসা করলে মনে হয় না সবাই বলতে পারবে। কিন্তু বিভিন্ন নাটকারদের নাম, অনেক গায়কদের নাম, তারপরে যারা ছবি করে মুভি করে তাদের নাম বলতে পারবে অনেকে। কেমন মুসলমান আমি! আল্লাহর নবীর এক সাহাবী নাম কি? তলহা রাদিয়াল্লাহু তাআলা। ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার খেজুর বাগানে নামাজে দাঁড়াইয়া যায়। খেজুর বাগানে নামাজে দাঁড়ানোর পর দেখতেছে একটা পাখি উড়াউড়ি করতেছে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ওই পাখির দিকে চলে যায়। পাখির দিকে চলে যাওয়ার পর কি জন্য পাখির দিকে চলে যায় বলে পাখিটা কিভাবে বাইর হবে, বাইর হওয়ার রাস্তা পাইতেছে না। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর চিন্তা করতেছে, ইন্না লিল্লাহি, আমি এটা কি করে ফেললাম? আমি তো নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর আমার মন কেন ওই পাখির দিকে চলে গেছে? এই খেজুর বাগানটা তো আমার, এই খেজুরের বাগানের কারণে আজকে আমার মন নামাজে ছিল না। অতএব আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব। আল্লাহর নবীর দরবারে যাইয়া আমি আমার খেজুর বাগানটা দান করে দিব। আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি আমার খেজুরের বাগানটা আপনাকে দিয়া দিলাম। ও পয়গম্বর, আমার আর খেজুরের বাগানের দরকার নাই, আপনি যাকে ইচ্ছা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার আপনার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবী, আমার কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এত বড় বাগান, এই বাগান তো মানুষে পায় না, আর তুমি কেন এত তাড়াতাড়ি এত সহজে দান করে দিলা? আল্লাহর নবীর সাহাবী বলে, ও পয়গম্বর, যেই খেজুরের বাগান আমার মন নামাজে থাকতে দেয় না, ওই খেজুরের বাগান আমার দরকার না। কেমন নামাজ ছিল সাহাবী! আর আমরা নামাজে দাঁড়াইলে যদি মশা একটা কামড় দেয়, ইমাম সাহেবের উপর গরম হয়ে যায়। এই ইমাম সাহেব, এ মুয়াজ্জিন সাহেব, মসজিদে কয়েল এনে দিলাম, কয়েল জ্বালালেন না কেন? আপনার কিসের কষ্ট? নামাজে দাঁড়াইলে আমাকে মশা কামড় দেয়। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে গালিগালাজ করে রাখে না, এমন মুসল্লি আছে না? না, যে কয়েল কিনে দিলাম, এরপরও যে আপনি জ্বালান না, সমস্যা কি? মশার কামড়ে নামাজ পড়তে পারি না। কেমন নামাজে দাঁড়াইছে, মশা কামড় দেয়, 3টা লাফ মারে সাথে সাথে। কেমন নামাজ চিন্তা করে। 3 বান্দা একবার নৌকাতে নামাজ পড়তেছে। নামাজ পড়া অবস্থায় নৌকা অনেক লাড়াচাড়া করতেছে, অনেক ডুলতেছে, ঢেউ, নদীর পানিতে অনেক ঢেউ। যারা নদীতে চলাফেরা করছেন করতে পারবেন, যখন বাতাস হয় দেখবেন অনেক ঢেউ খেলে নদীতে। 3 জন নামাজে দাঁড়াইছে তো, ইমাম সাহেব কি হবে কোনো পাইতেছে না, একজনকে ঠেলে ঠেলে দিচ্ছে। ইমাম সাহেব তার কখনো ইমামতি করা নাই, যে যাকে ইমাম, সে সূরা নাস নিছে প্রথমে যদি সূরা নাস নাই, এতে কি হবে? নামাজ মাকরু হবে। কি হবে? মাকরু। নামাজ হবে না এমন, নামাজ মাকরু হবে। এখন সূরা নাস পড়তেছে, 3 জনের, একজন তো সামনে, আর পিছনে আছে কয়জন? 2 জন। ডান পাশের একজনে যখন দেখতেছে নৌকা খুব লাল করছে, ডুলতেছে, এই সবাই সাবধানে দাঁড়াস, নৌকা কিন্তু খুব ডুলতেছে। বাম পাশে যে আছে
এ কয়ে নামাজের ভিতর কথা নাই, নামাজের ভিতর কথা বললে নামাজ ভেঙ্গে যাবে। কি বলে, নামাজের ভিতর কথা বললে নামাজ কি যাবে? ভেঙ্গে যাবে, নামাজ থাকবে না। ইমাম সাহেব উঠে বলে কি, হে কথা কইলে কইছে তুই কইলি কে? ইমাম সাহেব কি বলে, ডাইন পাশে হে কথা কইলে কইছে তুই কইস নামাজ ভেঙ্গে যায়, হে কইলে কইছে তুই কইলি কে? আচ্ছা বলেন তো দেখি, একজনে কথা কওয়া ছাড়া আছে? তিনজন কথা বলে নাই? বলছে। আমাদেরও নামাজে একই অবস্থা বর্তমানে। নামাজে দাঁড়াইলে ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, কয়জন মুসল্লি আমার ডাইন পাশে আছে, কয়জন বাম পাশে আছে, মোটামুটি নামাজের ভিতর একটা গণা হয়ে যায়, হয় না? হয়ে যায়। সাহাবীদের নামাজ এমন ছিল। আল্লাহর নবীর এক সাহাবী নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পর তার পাশে একটা তার বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে একটা সাপে হঠাৎ করে ধরে ফেলছে, ঘিরে ফেলছে। আশেপাশের মানুষ তার চিৎকার শুনে চলে আসছে, আওয়াজ সাপ। কিন্তু ওই বান্দার নামাজ ছাড়ে না। ওই বান্দা, ওই সাহাবী নামাজ পড়তে আছে। আশেপাশের মানুষ আশ্চর্য হয়ে গেল, কেমন নামাজ, এত চিল্লা চিল্লি কিন্তু খবর নাই। মানুষ মনে করছে বান্দা বলতে পারে এমনি নামাজ ছাড়ে নাই। নামাজের পরে মানুষ জিজ্ঞাসা করতেছে, এ আল্লাহর বান্দা, আমরা এত চিল্লা চিল্লি করলাম, তোমার বাচ্চাটাকে সাপে পেঁচায় ফেলছে, তুমি কেন ছাড়াও নাই? ওই সময় তো নামাজ ছাড়া তোমার জন্য জায়েজ ছিল। কিন্তু ওই সাহাবী আল্লাহর বান্দা বলে, লোকেরা বিশ্বাস করো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর এই যে তোমরা এত চিল্লা চিল্লি করছো, আমার ছেলেটাকে সাপে পেঁচাইছে, আল্লাহর কসম আমি একটু টের পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন নামাজ ছিল, ছেলেরে সাপে পেঁচায় ফেলছে, আশেপাশে মানুষ ছিল না, কিন্তু তার নামাজে একটু ব্যাঘাত করছে, সে বলতে পারে না, বলে আল্লাহর কসম আমি তো টেরে পাইনি। কেমন নামাজ তাদের। আর আমরা নামাজে দাঁড়াইলে সব কিছুর হিসাব কিতাব হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলেন, তোমরা যখন আল্লাহর ইবাদত করবা, কেমনে ইবাদত করবা? বলে তুমি মনে করবা আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমাকে দেখতেছে। আর যদি তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে না দেখো, তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, তাহলে তোমার ইবাদতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যখন আল্লাহর ইবাদত নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, নামাজের সামনে আল্লাহ যা চায় এটা আমরা বিশ্বাস করতে পারি না। বলে হুজুর এটা কেমন কথা? যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতেন তাহলে আপনার নামাজ এদিক সেদিক কোনো সমস্যা হতো না। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিলাম, একজন সাধারণ মেম্বারের সামনে যান, তার সামনে এত সুন্দরভাবে দাঁড়ান, সাধারণ একটু লড়াচড়াও করেন না। বলে কেন করি না? বলে কথা এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে, কারণ সে মেম্বার, তার সামনে সুন্দরভাবে দাঁড়ানো লাগবে, তার সামনে সুন্দরভাবে কথা উপস্থাপনা করা লাগবে, অতএব তার সামনে সেইভাবে দাঁড়ানো লাগবে। কারণ আপনার মনে আছে সে একজন মেম্বার, চেয়ারম্যানের সামনে দাঁড়ালো একইভাবে দাঁড়ান কি দাঁড়ান না? কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়াইলে সেইভাবে দাঁড়ান না। এই যে রমজান মাস চলে গেছে, এখন তো রমজান মাস শেষ হয়ে গেছে, সামনে আবার আসবে। এই রমজান মাসে দেখা যায় কত মানুষ আছে বলে হুজুর তারাবি পড়াইবেন 30 মিনিটে, তারাবি পড়াইবেন 40 মিনিটে। তখন যেই হুজুর 30 মিনিটে অল্প সময় তারাবি পড়াইতে পারে সেই হুজুর আপনাদের কাছে ভালো, ঠিক না? অনেকের কাছে ভালো। বলে হুজুর তারাবি পড়াইবেন তো বলেন কয় মিনিট লাগবে তারাবি পড়াইবেন? বলে আমার তো 1 ঘন্টা লাগবে। বলে হবে না। আরেক ইমাম সাহেবকে ডাকে, বলে আপনার কয় মিনিট লাগবে? বলে 50 মিনিট। বলে হবে না, আপনিও গেট আউট। ডাকতে ডাকতে আরেকজনকে ডাকে, হুজুর তারাবি পড়াইবেন কয় মিনিট লাগবে বলেন? বলে আমার 30 মিনিট লাগবে। বলে আপনাকেই লাগবে হুজুর, প্রয়োজনে আপনাকে 20,000-এর জায়গায় 30,000 টাকা দিব।
কারণ আমাদের নামাজ লাগবে তাড়াতাড়ি। অনেক মানুষ আছে তারাবি পড়ে বছরে একবার, ওই তারাবিটাও ঠিক মতো একটু সময় লাগাইয়া পড়তে পারে না। আমাদের অনেক হুজুরের দোষ আছে, আবার অনেক হুজুরেরও দোষ নাই। কারণ ইমাম মুসল্লিরা বলে হুজুর তাড়াতাড়ি পড়ানো লাগবে, মুসল্লি গো চিল্লা চিল্লিতে ইমাম সাহেবও তাড়াতাড়ি করে। ইমাম সাহেব অনেক চেষ্টা করে যেন একটু সময় লাগায় পড়বে, কিন্তু অনেক মানুষের কারণে, মানুষের চিল্লা চিল্লির কারণে, মুসল্লি শেষরামির কারণে, এক কথায় ইমাম সাহেবরা অতিষ্ঠ হয়ে বলে কি ঠিক আছে আধা ঘন্টাতে মার্জা দিন, 30 মিনিটে পড়াই দেব। 20টা রাকাত নামাজ যদি আপনি 30 মিনিটে পড়েন, এটা নামাজ হয়? আপনার কি নামাজ পড়লেন আপনি? আজকে কি হলো বর্তমানে? নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজ নামাজের মতো না। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনেন, এই জন্য নামাজ পড়ি, নামাজের কারণে আমাদের নামাজ আমাদেরকে মিথ্যা কথা থেকে ফিরাই না, এটাই তো কারণ। নামাজ নামাজের মতো হয় না। নামাজে দাঁড়াইলে আপনার দোকান কয়টা আছে হিসাব করেন। এক মসজিদে একবার আসরের নামাজ পড়া হলো, নামাজের পরে ইমাম সাহেবের মনে একটু খটকা জাগলো, কয় রাকাত নামাজ হইছে? একজনে বলে নামাজ হইছে 3 রাকাত, আর একজনে বলে না না নামাজ হইছে 4 রাকাত। এইভাবে মুসল্লিরা চিল্লা চিল্লি করতেছে। হঠাৎ করে মসজিদের কোণা থেকে একজন দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলে এ বান্দারা চুপ করো। বলে কেন? বলে 100% আমি জানি নামাজ কয় রাকাত হইছে। বলে তুমি 100% এটা কিভাবে বললা কয় রাকাত হইছে? আমাদের মনে তো সন্দেহ, কেউ বলে 3 রাকাত, কেউ বলে 4 রাকাত, তুমি একেবারে বলতেছো নামাজ 3 রাকাতে হইছে। বলে তাহলে শুনেন, আমি যখন প্রতিদিন এই আসরের নামাজে আসি, তখন আমি আমার 4টা দোকান আছে, দোকানের হিসাব করি। আজকে আমি দোকানের হিসাব করতে করতে 3টা দোকানের হিসাব করলাম, এখনো একটা দোকানের হিসাব বাকি, অতএব নামাজ হয়েছে 3 রাকাত। বলেন তো দেখি আমাদের মাঝে এমন মুসল্লি আছে না? না, নামাজে দাঁড়ায় কিসের হিসাব করে? দোকানে হিসাব করে, যে 3টা দোকান হিসাব করছে, এখনো তো একটা বাকি, অতএব নামাজ হয়েছে কয় রাকাত? 3 রাকাত। আহা, কিসের নামাজ পড়তেছে? হযরত নবী বলে নামাজ এমন ভাবে পড়বা যেমন তুমি আল্লাহকে দেখতেছো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন হয়েছে? আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আমার আপনার নবী জানাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কিভাবে ফরজ হয়েছে ইতিহাস বলতে গেলে সময় লাগবে। ওই মেরাজে নবী গেছেন, মেরাজে যাওয়ার পর 50 ওয়াক্ত দিছেন, তার থেকে কমতে কমতে 5 ওয়াক্ততে আসছেন। তাও আল্লাহর নবী জানাইয়া দেয়, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব পাইবেন 50 ওয়াক্ত। আল্লাহর নবী বলেন, মান আহসানা উদুআহুন্না, যেই বান্দা তার ওযুকে সুন্দর করলো আর নামাজগুলো ওয়াক্ত মতো আদায় করলো, রুকু সিজদাগুলো ঠিক মতো আদায় করলো, আল্লাহর নবী জানাইয়া দেয়, আমি পয়গম্বর ওয়াদা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে।
আর যেই বান্দা এমন করবে না, অর্থাৎ রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করবে না, সুন্দরভাবে ওযুও করবে না, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে না, রুকু সেজদার মধ্যে চুরি করবে, আল্লাহ পাক চাইলে তাকে মাফও করতে পারেন, না চাইলে মাফ নাও করতে পারেন। সব ইচ্ছা কার? আওয়াজ দিয়ে বলে। আজকাল আমরা রুকু সেজদার ভিতর চুরি করি। কেমন চুরি? বান্দা দাঁড়ানো থেকে রুকুতে যায়, রুকু থেকে যখন দাঁড়াইয়া যায়, দাঁড়ানোর পর দেরি করা ওয়াজিব। আমরা অনেক মানুষই জানি না, জানার পরও অনেকে এই আমলটা করি না। রুকু থেকে দাঁড়াইয়া দেরি করা কি? আওয়াজ দিয়ে বলেন ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই বান্দা সাহু সেজদা করা লাগবে। সাহু সেজদা যদি না করে, বান্দার নামাজ হবে না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে যেই বান্দারা রুকু থেকে দাঁড়াইয়া দেরি করে না, অর্থাৎ ওয়াজিব আদায় করে না, কয়জনে সাহু সেজদা দেয়? বলে একজনও দেয় না। তাহলে তো এই কথা অনুযায়ী বান্দার ওয়াজিব তরক, তো বান্দার নামাজই শেষ। রুকু থেকে একটু দাঁড়ায়, একটু সময় নিবে, কিন্তু বান্দা এটা পারে না, ধৈর্য নাই। রুকুতে অনেকে সোজা দাঁড়ায় না, একটু চলে যায়। ওরে মনে হয় যেন কি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে যে বেড়া। রুকু থেকে সোজা দাঁড়াইলে কিন্তু মায়ের খবরদার, রুকু থেকে সোজা হওয়া যাবে না। অর্থাৎ অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা কি? আজকে থেকে এটা খেয়াল রাখবেন যে ওয়াজিব যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে কি দেওয়া লাগবে? সাহু সেজদা কি করা লাগবে? দেওয়া লাগবে। যদি না দেয়, তাহলে বান্দার নামাজ হবে না। তো এখন একটু চিন্তা করেন যে আমরা যারা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করি না, আমার আপনার অবস্থা কেমন হচ্ছে? তারপরে দুই সেজদার মাঝখানে দেরি করা ওয়াজিব। এই দুই সেজদার মাঝখানের ওয়াজিবও আমরা মানি না। সেজদা থেকে উঠতে দেরি, আবার দ্বিতীয়বার সেজদায় যাইতে দেরি করি না। এরে আল্লাহর গোলাম, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 24 ঘন্টার ভিতর 24 ঘন্টা নামাজ নাই। আল্লাহ পাক যদি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিতেন, 50 ওয়াক্ত আমাদের জন্য পড়া লাগতো কি লাগতো না? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু 50 ওয়াক্ত নাই, আছে মাত্র 5 ওয়াক্ত। আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দিয়া দিব। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে আমরা চুরি করি। এরে আল্লাহর গোলাম, চুরি করা যাবে না। আজকে থেকে আপনাদের যে হুজুররা ইমামতি করে, যদি দেখছেন হুজুরও যদি রুকু সিজদা থেকে এভাবে উঠে তাড়াতাড়ি চলে যায়, বলবেন হুজুর বেয়াদবি মাফ করবেন, রুকু থেকে দাঁড়াইয়া দেরি করা তো ওয়াজিব। ও হুজুর, অতএব আপনি একটু দেরি করিয়েন, আমরা কিছু বলবো না। দুই সিজদার মাঝখানে একটু দেরি করিয়েন, কিছু বলবো না। কারণ অনেক হুজুর তো তাড়াতাড়ি করে মুসল্লিদের কারণে। কথা বলেন ঠিক কিনা? কয়ে বেড়া দোকানে বয়ে গল্প করে, ও তোমাকে হুজুর কেমন? ওই যে নতুন হুজুর আসছে। আরে আমাকে হুজুরের মতো তো হুজুরে হয় না। ও কেমন হুজুর? আরে নামাজ একবার স্পিডে পড়ে, এত তাড়াতাড়ি নামাজ পড়ে, সব মুসল্লিরা খুশি। ও তাই কয়। কিছুদিন পরে হুজুরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো কারণে। আসছে আরেক হুজুর, আসার পরে দোকানে বয়ে গল্প করে, এই হুজুর কেমন? কি বলবো হুজুরের কথা, নামাজে দাঁড়াইলে হুজুরের মনোযোগ নামাজ আর শেষও করবে না। এত দেরি করে নামাজ পড়ে, রুকুতে যায়, সিজদা যায়, বুড়া মানুষ কষ্ট হয়ে যায়, কতক্ষণ দাঁড়ায় দেখতে পারে। তো কয় আপনি দাঁড়ায় না পারলে বইয়া পড়বেন। হয় দাঁড়ায় তো পড়ে না, পড়ে তো বইয়াই করবো কি, বসে তো নামাজ পড়ে। তাহলে কষ্ট হয়, কতক্ষণ বই থাকা যায়। অথচ ওই গল্পটাই চা দোকানে বসে 1-1.5 ঘন্টা ধরে গল্পটা করতেছে। কিন্তু নামাজে 10 মিনিট একটু বয়ে থাকতে পারে না, এমন মানুষ আছে না? আমার নিজ চোখে দেখা বহুত মানুষ আছে। নামাজে আয়ে 10 মিনিট সময় দিবে, পারবে না, সহ্য হয় না। নামাজে মসজিদে ঢুকলে অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ মুনাফিকের একটা লক্ষণ হলো যে মসজিদে বসে থাকতে তার কষ্ট হবে। মাছ যেমন পানি ছাড়া উপরে উঠলে চটপট চটপট করে, মুনাফিকের একটা আলামত হলো কি, যে মুনাফিক যখন মসজিদে ঢুকবে তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে বের হবে ওই চিন্তা মুনাফিকে করবে। এখন আমি আপনি একটু আমাদের হিসাবটা একটু মিলাই দেখেন তো, আমরা যখন মসজিদে ঢুকি আমাদের মন কেমন হয়? আমাদের কি মসজিদ থাকতে মন চাই কি চাই না?
আরে অনেকে আল্লাহ জানে আমার নামাজ কবুল হয় কিনা। আর আপনি নিজেই বুঝবেন যে আপনি যদি নামাজ পড়তে আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনার নামাজ কি হয়, কবুল হইতেছে। আর যদি বুঝতেছেন ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা লয় তাহলে নামাজের ভিতরে ইমাম সাহেবকে গালি আর খামার দেওয়া শুরু হয়ে যায়, তাহলে তো বুঝবেন যে আপনার নামাজ কেমন কবুল হইতেছে। একটু সতর্ক হন। এই বছর তো তারাবি গেছে, সামনের বছর তারাবিতে একটু সতর্ক হইবে। 20 রাকাত নামাজ পড়েন, বছরে একবার আসে। আল্লাহর জন্য একটু সময় দিয়েন, একটু চিন্তা করেন যে আল্লাহ এত সুন্দরভাবে আমারে চালায়, এত এত নেয়ামত আল্লাহ আমারে দিছে, এই নামাজটা পড়নু, এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চামু, এইটা পারি না, তাহলে আমি আল্লাহর কেমন বলব? নামাজের মাধ্যমে তো আপনি সব কিছু আল্লাহর কাছে চাইবেন। কুফা নগরীতে এক কুলি চিনেন, যার ব্যাগ টানে, কি টানে, ওই যে লঞ্চ গাড়ে গেলে দেখবেন যে ব্যাগ টেনে গাড়িতে উঠে দেয়, লঞ্চে উঠাই দেয়, তাদের কি বলা হয়? কুলি বলে। কুফা নগরীতে এক কুলি ছিল, বিশ্বস্ত কুলি, মানুষের টাকা পয়সাও তার মাধ্যমে আদান প্রদান করাইত। একদিন ওই কুলি এক রাস্তা দিয়া যাইতেছে, এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেছে। এই বান্দা বলতেছে, কুলি ভাই তুমি কোন দিকে যাইতেছো? বলে আমি এই দিকে যাইতেছি। বলে আমিও তো এই দিকে যাবো, আমাকে একটু নিয়ে যাও। বলে তোমার বাহনটা তো উঠাও, আমি তোমাকে বাহনে উঠার বিনিময়ে 1 দিরহাম টাকা দিব। আচ্ছা ঠিক আছে, বাহনে উঠে যাও। বাহনে উঠার পর ওই কুলি তাকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর দ্বিমুখী একটা রাস্তা চলে আসে। রাস্তা আসার পর এইবার ওই কুলি বলতেছে, আমি তো এই দিকে যাব। বলে না না, এই দিকে যাইও না, বলে এই দিকে চলো। বলে কেন? বলে এই দিকের রাস্তাটা সহজ, এখান দিয়ে যাইতে অনেক সহজ হবে। কুলি বলতেছে না না, আমি তো এই রাস্তা চিনি না, অতএব আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না। বলে না না চলো, কোনো সমস্যা নাই, আমি চিনি। এইবার কুলির কথা অনুযায়ী, ওই আল্লাহর বান্দার কথা অনুযায়ী কুলি ওই রাস্তা দিয়ে, ভিতরের রাস্তা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর দেখতেছে জঙ্গল আর কোনো রাস্তা নাই। আর দেখতেছে অনেকগুলি লাশ। কুলির মনে ভয় চলে আসে, এখানে তো মনে হয় আমাকে হত্যা করবে। হঠাৎ করে ওই বান্দা বাহন থেকে নেমে তলোয়ার তার গায়ে ধরে বলে, আমি আগে তোমাকে মারবো, তারপরে তোমার থেকে এগুলো নিয়ে যাব। কুলি বলতেছে, ভাই তোমার তো উদ্দেশ্য আমার বাহন নেওয়া, তোমার তো উদ্দেশ্য আমার টাকা পয়সা নেওয়া। ও ডাকাত ভাই, অতএব তুমি আমার থেকে ওগুলো সব নিয়ে যাও, তারপরেও তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু ওই বেঈমান ওই ডাকাত বলতেছে, না না, এটা হবে না, আগে আমি তোমাকে মারবো, তারপরে এগুলো সব নিয়ে যাব। ওই বান্দা বলে, তাহলে যেহেতু আমাকে মেরেই ফেলবা, আমাকে একটু সুযোগ দাও। বলে কি সুযোগ? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত নামাজ? এইবার ডাকাত বলতেছে, আচ্ছা ঠিক আছে পড়ো। শুনে রাখো, কোনো লাভ নাই, তোমার মতো এই যে লাশগুলো দেখতেছো, এই লাশগুলো তোমার মতো এইভাবে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ে কোনো মুক্তি পাই নাই, কোনো রেহাই পাই নাই। অতএব তুমিও পড়বা, কোনো লাভ নাই, অতএব তুমি নামাজ পড়তে থাকো, সমস্যা নাই। কিন্তু ওই কুলি বলে, সমস্যা নাই, লাভের দরকার নাই, আমার শেষ ইচ্ছা পূরণ করতে দাও। ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যায়। নামাজে দাঁড়ানোর পরে ওই বান্দা সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা পড়ার পর কোনো আয়াত মনে আসতেছে না। হঠাৎ করে আম্মাইয়ুজিবুল মুত্তর আয়াতটা যখন মনে চলে আসে, আয়াতটা বান্দা পড়তে লাগলো। হঠাৎ এক আরোহী মাথায় লোহার টুপি নিয়ে তার সামনে হাজির, এসে ওই বান্দাকে দুনিয়া থেকে তাড়াইয়া দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করার পর এই বান্দা তো কুলি বান্দা দেখে আশ্চর্য হয়ে গেল। বান্দার সাথে সাথে সেজদায় পড়ে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার মতো দয়াবান, তোমার মতো মেহেরবান এই দুনিয়াতে আর কেউ নাই, কারণ তুমি
আল্লাহ আমাকে একমাত্র রক্ষা করতে পারো, আর কেউ নাই। বান্দা সেজদা থেকে উঠে দেখে আরোহীটা চলে যায়, আরোহীর কাছে গিয়া বলে, বান্দা, এ আল্লাহর গোলাম, তুমি কে, একটু তোমার পরিচয়টা দাও। ওই আল্লাহর বান্দা বলতেছে, আরোহীটা বলে, গোলাম, তুমি জাম্মাইয়ুজিবুল মুত্তর আয়াতটা পাঠ করেছো, আমি হলাম তার গোলাম। অর্থাৎ কার গোলাম? আওয়াজ দিয়া বলে। নামাজের মাধ্যমে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? আজ আমাদের সমস্যা হলে মেম্বারের কাছে দৌড়াই, আমাদের সমস্যা হলে চেয়ারম্যানের কাছে দৌড়াই, সমস্যা হলে অমুকের কাছে চলে যায়। আপনি অমুক তমুকের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে আগে দৌড়ান। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, অতএব আমার হাজতটা পূরণ করে দাও। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পূরণ করতে পারে কি পারে না? আল্লাহর মতো ক্ষমতাবান দ্বিতীয় আর কেউ আছে নাকি? আল্লাহর চাইতে শক্তিশালীও কেউ আছে নাকি? কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। আজকাল আমরা দুনিয়াতে এমন ভাবে চলতেছি, মনে হয় যেন আমাদের মৃত্যু হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। তাহলে কবরে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? আজকে থেকে নামাজটাকে ঠিক করা লাগবে, না হয় নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে যাবে না। নামাজ যদি ঠিক হয়, বান্দার সব কাজ ঠিক হবে। বান্দার নামাজ ঠিক নাই, বান্দার কোনো কাজ ঠিক নাই। একবার দুই বন্ধু মিলে গল্প করতেছে। এক বন্ধুর নাম আব্দুল্লাহ, আরেক বন্ধুর নাম হলো আয়সম। 2 বন্ধুর ভিতর আয়সমের আখলাক ছিল খুব ভালো, তার চরিত্র ছিল খুব ভালো, তার কথার মাধুর্যতা ছিল খুব ভালো। এক কথায় মানুষের সাথে খুব সুন্দর আচরণ করত। আব্দুল্লাহ একদিন বলে, আয়সম, বলো তোমার নামাজ কেমন? বলে, বন্ধু আব্দুল্লাহ, হঠাৎ করে তুমি কেন আমাকে নামাজের প্রশ্ন করলা? বলো, বন্ধু আয়সম, কারণ তোমার আখলাক সুন্দর, তোমার চরিত্র সুন্দর, কথাবার্তা সুন্দর, মানুষের সাথে সুন্দর কথা বলো। বলে, তাহলে নামাজের প্রশ্ন কেন?
বলে কারণ যেই বান্দার নামাজ সুন্দর হবে ওই বান্দার কথাবার্তাও সুন্দর হবে, যেই বান্দার নামাজ সুন্দর হবে ওই বান্দার আখলাকটাও সুন্দর হবে। আর যেই বান্দার নামাজ সুন্দর নাই ওই বান্দার আখলাকও সুন্দর নাই, বান্দার চরিত্রও সুন্দর নাই, ওই বান্দার আখলাক আচরণ কোনোটাই সুন্দর হয় না। এইবার বন্ধু এসম বলে, এ বন্ধু আব্দুল্লাহ, মানুষে নামাজের আগে একটা ওযু করে, কিন্তু আমি আইসম নামাজের আগে দুইটা ওযু করি। কয়টা ওযু আমরা করি? কয়টা? একটা ওযু করি। কয়টা ওযু? নামাজের আগে একটা ওযু করি, কিন্তু বন্ধু আইসম বলে আমি নামাজের আগে দুইটা ওযু করি। বলে কিভাবে? বলে একটা ওযু তোমরা সবাই মিলে যা করো আমি সেটা করি, কিন্তু আর একটা ওযু করি শুনো, আমি যখন নামাজের জন্য যাই নামাজে যাওয়ার আগে আমি চিন্তা করি এটা আমার মনে হয় জীবনের শেষ নামাজ, এই নামাজে আমার জীবনের শেষ, আর নামাজ নাও হতে পারে। ওই বন্ধু এসম বলে এই চিন্তা করে আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন সূরা ফাতিহা পড়া শুরু করি, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পরে আমি চিন্তা করি আলহামদুর পরে ওই যে আর রহমানির রহিম আয়াতটা পড়ার সুযোগ নাও হতে পারে। আবার যখন আর রহমানির রহিম আয়াতটা পড়ে নেই তখন আমি চিন্তা করি মালিক ইয়াউমিদ্দিন পড়ার সুযোগ নাও হতে পারে, এইভাবে আমি চিন্তা করি। আর যখন আমি নামাজে দাঁড়াই আমি মনে করি আমি ফুলসিরাতের উপরে দাঁড়ানো আছি, আমার সামনে হলো জান্নাত, পিছনে হলো জাহান্নাম, ডানে আজরাইল। এইভাবে আমি চিন্তা করে করে যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আমি নামাজে দাঁড়াই, যদি দাঁড়ানোর পর আমি চিন্তা করি এই নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয় আমি যাব জান্নাতে, আর যদি নামাজটা কবুল না হয় তাহলে তো আমার যাওয়া লাগবে জাহান্নামে। ওই বন্ধু আইসম বলে এইভাবে হলো আমার দুইটা ওযু, অতএব আমি নামাজে দাঁড়াইলে আমার নামাজ আমি মনে করি এটাই শেষ নামাজ। আমাদের মধ্যে যদি আমাদেরকে বলা হয় এ বান্দা আব্দুল করিম আজকে হলো তোমার শেষ নামাজ, এই নামাজের পরে আর তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না, তাহলে বলেন তো দেখি ওই নামাজটা আমরা সুন্দর করে আদায় করবো কি করব না? আমরা চিন্তা করব এইটাই তো আমার শেষ নামাজ, আর তো কোনো নামাজ নাই। এই জন্য বন্ধু একটু চিন্তা করেন, আয়াত কিন্তু বেশি বাকি নাই, কখন আমাদের ডাক এসে যায় খবর নাই। আমাকে আপনাকে প্রতিদিন ওই যে মসজিদের পাশে কবর